ফুটবল মাঠে তো কতই রেকর্ড ভাঙে, তাই না? গতির রেকর্ড, গোলের রেকর্ড, কিন্তু কিছু রেকর্ড আছে যা মাঠের বাইরে তৈরি হয় আর খেলার ইতিহাসটাকেই পুরোপুরি বদলে দেয়। আজকে আমরা ঠিক এমনই এক ঐতিহাসিক মাইল ফলকের কথা বলবো। $1.4 বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 17,000 কোটি টাকারও বেশি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স ঠিক এই কথাই বলছে। আর এই অবিশ্বাস্য অঙ্কের মাধ্যমেই ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাম লিখিয়েছেন ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার হিসেবে। কিন্তু প্রশ্নটা হলো, এত টাকা আসলো কোত্থেকে? কিভাবে একজন ফুটবলার এই জায়গায় পৌঁছাতে পারেন? এর পেছনের মূল কারণটা হলো ক্রীড়া ইতিহাসের সবচেয়ে লোভনীয় চুক্তিগুলোর একটি। হ্যাঁ, আমি সৌদি ক্লাব আল নাসরের সাথে তার সেই বিখ্যাত চুক্তির কথাই বলছি। চলুন এর ভেতরটা একটু ঘেরা দেখা যাক। আল নাসরের সাথে চুক্তি অনুযায়ী রোনালদোর বছরে আয় প্রায় $156 মিলিয়ন। অঙ্কটা শুনতে অনেক বড় লাগছে, তাই না? আচ্ছা, এর আসল বিশালতা বুঝতে হলে চলেন এটাকে আরেকটু ভেঙে দেখি। যদি তার বাৎসরিক আয়কে আমরা প্রতিদিনের হিসাবে নিয়ে আসি, তাহলে অঙ্কটা দাঁড়ায় প্রায় $6.5 লাখ। ভাবা যায়, প্রতিদিন একজন ফুটবলার প্রতিদিন এই পরিমাণ অর্থ আয় করছেন। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই বিশাল বেতনের বাইরেও চুক্তি শুরুতে তিনি সাইনিং ফি হিসেবে পেয়েছিলেন প্রায় $33 মিলিয়ন, যা কিনা বেড়ে দাঁড়াবে $51 মিলিয়ন। বোঝাই যাচ্ছে এই একটা চুক্তি তাকে বিলিয়নিয়ার হওয়ার পথে অনেকখানি এগিয়ে দিয়েছে। রোনাল্ডো ফুটবলের প্রথম বিলিয়নিয়ার হলেও তিনি কিন্তু এই ক্লাবের প্রথম সদস্য নন। তিনি এমন এক এলিট ক্লাবে যোগ দিয়েছেন যেখানে আগে থেকেই বিশ্বের সেরা কিছু ক্রীড়া কিংবদন্তিরা রয়েছেন। ফোর্বসের মতে এই ক্লাবে আগে থেকে আছেন বাস্কেটবলের কিংবদন্তি মাইকেল জর্ডান আর লেব্রন জেমস, গলফের টাইগার উডস আর টেনিসের রজার ফেদেরার। রোনাল্ডো এখন তাদেরই পাশে নিজের জায়গা করে নিয়েছেন। তবে যেটা এই অর্জনটাকে একদম আলাদা করে তুলেছে, সেটা হলো খেলাটা। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, আর সেই খেলার ইতিহাসে তিনিই প্রথম বিলিয়নিয়ার। এর আগে ফুটবলে যা কেউ করে দেখাতে পারেনি, রোনাল্ডো ঠিক সেটাই করে দেখিয়েছেন। কিন্তু এত টাকা, এত রেকর্ডের পরেও একটা জিনিস কিন্তু রোনাল্ডোকে এখনও মাঠে তাড়িয়ে বেড়াচ্ছে, আর সেটা হলো তার ব্যক্তিগত একটা মিশন, ক্যারিয়ারের 1000তম গোলটা করা। তার জীবনের এখন অন্যতম লক্ষ্য হল ক্যারিয়ারে 1000 গোল পূর্ণ করা। এখন পর্যন্ত তার গোল সংখ্যা হল 946। মানে এই অবিশ্বাস্য মাইলফলক থেকে তিনি আর মাত্র 54টা গোল দূরে আছেন। এই বয়সেও এমন একটা লক্ষ্যের পেছনে ছোটা সত্যি অসাধারণ। রোনালদো নিজেই একবার বলেছিলেন যে তার পরিবারও নাকি তাকে এখন খেলা থামিয়ে দেওয়ার কথা বলে, কিন্তু তার ভাবনাটা ছিল একদম অন্যরকম। যখন চারপাশ থেকে সবাই তাকে থামার পরামর্শ দিচ্ছে, তখন তার নিজের কাছেই প্রশ্ন, আমি তো এখনও ভালো খেলছি, দলকে জেতাতে সাহায্য করছি, তাহলে আমি থামব কেন? এই একটা কথাই বুঝিয়ে দেয় তার মানসিকতাটা ঠিক কোন পর্যায়ের। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না? বিলিয়ন ডলারের সম্পদ, এত রেকর্ডের পরেও কি এমন জিনিস আছে যা একজন কিংবদন্তিকে প্রতিদিন আরও ভালো খেলার জন্য জাগিয়ে তোলে? সম্ভবত এই না থামার জেদ আর অতৃপ্ত ক্ষুধাটাই একজন সাধারণ খেলোয়াড় আর একজন কিংবদন্তির মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়।